الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله المولى العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার পবিত্র বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতির জন্য মুক্তির দূত হিসেবে প্রেরিত হয়েছিলেন। আমরা আবারও তার প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহুল বুখারীর একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই মুসলমানদের অন্যতম ফরজ বিধান পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন মক্কার পানে ছুটে চলেছেন। তো সেই অন্যতম ফরজ বিধান হজ ইত্যাদির ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হাজ্জুন শব্দের অর্থ হলো ইচ্ছা করা বা সংকল্প করা। হজ শব্দের অর্থ ইচ্ছা করা বা সংকল্প করা। আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে শরীয়ত নির্দেশিত কিছু কার্যাবলী পালন করা। আর এই হজ ফরজ হয়েছিল 9ম হিজরিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে হজ করতে পারেননি, 10ম হিজরিতে হজ পালন করেছিলেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, এই আয়াতটি 9ম হিজরিতে অবতীর্ণ হয়েছে। যদিও এই ব্যাপারেও কিছুটা মতপার্থক্য আছে, বিভিন্ন মুজতাহিদ উলামায়ে কেরাম অন্যান্য সালের কথাও বলেছেন, তবে সবচেয়ে বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য মত হলো হজ 9ম হিজরিতেই ফরজ হয়েছে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য ইবাদতের উদ্দেশ্যে নির্মিত প্রথম ঘর কাবা ঘর। আউওয়ালা বাইত, প্রথম ঘর। এখানে প্রথম ঘর বলতে মূলত কাবা শরীফকেই বোঝানো উদ্দেশ্য। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কায় অবস্থিত। বাক্কা মক্কার আরেকটা নাম। এই মক্কাকে বাক্কা নামকরণের একটা কারণ আছে। বাক্কা শব্দের আবিধানিক অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করা। যেহেতু মক্কার এই বাইতুল্লাহ তথা কাবা তফ করার কারণে মানুষের পাপ রাশিকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেন, মাফ করে দেন। এই জন্য মক্কার আরেক নাম হলো বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা, যা বাক্কায় অবস্থিত তথা মক্কায় অবস্থিত। মুবারাকান, এবং এই জায়গাটা কি বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের স্বরূপ। ফিহি আয়াতুন, সেখানে অনেক নিদর্শন রয়েছে। মাকাম ইব্রাহিম, তার মধ্যে একটা নিদর্শন কি মাকাম ইব্রাহিম। আপনারা যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন তারা দেখে এসেছেন মাকাম ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদ। তো তারপরের আয়াতে আসছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি অর্থনৈতিক সক্ষমতা রাখে এবং রাস্তা যদি নিরাপদ হয় তাহলে তার উপর এই ঘরের হজ করা ফরজ। তো হজের সামর্থ্য কতটুকু? সামর্থ্য হলো কোনো মানুষের কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে তার পরিবারের ভরণ পোষণ ব্যতি রেখে, অর্থাৎ আমি এখন থেকে আজকে 17 তারিখ, আজকের তারিখে হজে যাব, কথার কথা। স্বাভাবিকভাবে হজের ফ্লাইটগুলো 40 দিনের প্যাকেজ হয়, কম বেশি হয় কিছুটা, 35 দিন 40 দিন আরও বেশিও হয় ক্ষেত্র বিশেষে। তো এই সময়টুকুর একটা পরিবারের জন্য যতটুকু ভরণ পোষণ প্রয়োজন, এতটুকু ভরণ পোষণ দিয়ে, এতটুকু ভরণ পোষণের ব্যবস্থা করে যদি কারো কাছে হজে যাওয়ার মতো অর্থ থাকে এবং রাস্তা যদি নিরাপদ হয় তাহলে তার উপর হজ ফরজ। শুধু এতটুকু কথা আমরা ভালো করে বুঝি, আমাদের বিরাট একটা অংশের উপর হজ ফরজ, কিন্তু আমরা নিজেরা বুঝে না বুঝে এবং আমরা নিজেদের মতো মাসআলা তৈরি করে বলি যে আমার উপর হজ ফরজ না। আমরা তো অনেক চালাক মানুষ, আমি অনেক মানুষকে এমন দেখেছি। আমাদের মধ্যেও অনেকেই এমন আছে যাদের উপর হজ ফরজ, কিন্তু আমি বুঝাতে চাই আমার উপর হজ ফরজ না। সামর্থ্য কতটুকু? তার পরিবারের জন্য 40 দিন, মোটামুটি আনুমানিক 40 দিনের ভরণ পোষণের ব্যবস্থা সহ কারো কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে যে তার পক্ষে মক্কায় যাওয়া এবং আসা সম্ভব হয় এবং রাস্তা যদি নিরাপদ হয় তাহলে তার উপর হজ আদায় করা ফরজ। এবং এই ক্ষেত্রে নেসাব, ওই সকল সম্পত্তিও ধর্তব্য হবে। যেমন ধরেন আপনার এমন একটা জমি আছে যে জমির ফসল না হলেও আপনার সংসার চলে, তাহলে ওই জমি বিক্রি করে হজ আদায় করা ফরজ। বা আপনার এমন কোনো ল্যান্ড প্রপার্টি আছে অথবা এমন কোনো বিজনেস আছে যে বিজনেসের ইনকাম ছাড়াও আপনার সংসার চলে যাচ্ছে, তাহলে ওই দোকান বা ওই ল্যান্ড প্রপার্টি বিক্রি করে হজ আদায় করা আপনার উপর ফরজ। আমরা কিন্তু এখন অনেক চালাক, আমরা কি করি, হজ ফরজ থেকে বাঁচার জন্য টাকা পয়সা কিছু হলেই জমি কিনে রাখি এবং আমরা বলি যে এটা তো আমার ছেলে মেয়েদের জন্য প্রয়োজন। আসলেই বাস্তবিকই প্রয়োজন কিনা? একটা মানুষের জন্য, ছেলে মেয়েদের জন্য 5টা জায়গার প্রয়োজন নেই, 5টা ফ্ল্যাটের প্রয়োজন নেই, 5টা বাড়ির দরকার নেই, 5টা গাড়ির দরকার নেই। ছেলে মেয়েদের জন্য একটা বাড়ি হলেই যথেষ্ট, বা তাদের জন্য আসলেই যতটুকু প্রয়োজন ততটুকুর বাহিরে যদি জমি থাকে, যেমন ধরুন একজন মানুষের 2জন 3জন ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়ের জন্য একটা জায়গায় যতটুকু জায়গা আছে এবং সেখানে এখন তো আরও 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করা যায়। কথার কথা 3জন সন্তান থাকলে তার যদি 3 তলা বিল্ডিং থাকে তাহলে তার সন্তানের জন্য এনাফ। কিন্তু আমরা কিন্তু আরও 2টা জায়গা ক্রয় করে রাখছি ছেলে মেয়েদের নামে। এটা বিলাসিতা, এটা বিক্রি করেও হজ আদায় করা খরচ। এবং ইদানিং যেটা হচ্ছে যে হজের টাকা অনেক বেড়ে গেছে, হজের টাকা অনেক বেড়ে গেছে, এটাও সত্য। কিন্তু তারপরেও যাদের উপর হজ আদায় করা ফরজ তাদেরকে অবশ্যই হজ করতেই হবে, কোনো বিকল্প নেই। এটা ইসলামের পঞ্চভিত্তির একটি ভিত্তি। ইসলামের যে 5টি স্তম্ভ বা ভিত্তি রয়েছে তার মধ্যে চতুর্থ কি? হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস,
ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর একথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ, চতুর্থ কি? ওয়াল হজ, হজ করা। ওয়া সাওমে রমাদান, পঞ্চম হলো মাহে রমাদানের সিয়াম পালন করা। এটা একটা অকাট্য বিধান। যদি কোনো মানুষ সামর্থ্য থাকার পরেও হজ না করে তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত হবে। আর যদি কেউ হজের বিধানকে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। এই বিষয়গুলো যেন আমাদের কাছে খুব ক্লিয়ার থাকে। তাহলে হজের সামর্থ্য কতটুকু? কোনো মানুষের কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে যার দ্বারা তার পক্ষে মক্কায় যাওয়া আসার খরচ বহন করা সক্ষম, এবং এতটুকু সময়ের মধ্যে তার পরিবারের জন্য যতটুকু ভরণ পোষণ প্রয়োজন ততটুকুর ব্যবস্থা সে করতে পারবে, তাহলে তার উপর হজ আদায় করা ফরজ। এখন আমি নিজে আমার হিসাব করতে পারি যে আমার উপর হজ ফরজ কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং কোনো কারণে যদি কোনো মানুষের কাছে একবার টাকা থাকে, সে যদি তৎক্ষণাৎ হজ না করে, কোনো কারণে যদি পরবর্তীতে তার আর টাকা নাও থাকে, কথার কথা এখন আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি ভাবতেছি হজে যাচ্ছি, 2 বছর পরে যাই, ছেলে মেয়েগুলো একটু বড় হোক, তারা একটু প্রতিষ্ঠিত হোক, তাদেরকে একটু ব্যবস্থা করে তারপরে আমি যাচ্ছি। কোনো কারণে আমার বিজনেস লস হয়ে গেল বা আমার টাকা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখনও কিন্তু আমার দায়িত্ব থেকে হজের বিধান আর রহিত হবে না। একবার সেটা ফরজ হয়ে গেলে সেটা ফরজই থেকে যাবে। এই জন্য আমাদের যাদের উপর হজ করা ফরজ, আমরা যত দ্রুত সম্ভব হজ করে ফেলার চেষ্টা করব। আমরা মোটামুটি অন্যান্য ইবাদত বন্দেগী কম বেশি করি, কিন্তু হজের ব্যাপারে আমরা যথেষ্ট উদাসীন। সামর্থ্য থাকার পরেও আমরা হজ করি না, বিভিন্ন ধরনের তালবাহানা করি। এবং বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়া, বিশেষত ভারত উপমহাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হলো হজ করতে কখন যায়? যখন একেবারে বুড়ো হয়ে কুঁজো হয়ে যায়, নাট বল্টু একেবারে ঢিলে হয়ে যায়, সে নিজেই চলতে পারে না, তখন যায় হজে। আপনারা এখন হজ ক্যাম্পে গেলে দেখবেন যে অনেক মানুষ যাদেরকে হুইল চেয়ারে করে নিতে হয়। আসলেই কি এই লোকের পক্ষে হজ করা ফরজ? ফরজ, কিন্তু তার পক্ষে কি এই মুহূর্তে হজ আদায় করা সম্ভব? হজ আদায় করা অনেক কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো একটা কষ্টকর কাজ। তো 80 বছরের বুড়োর পক্ষে কি এই ধরনের কষ্টকর কাজ করা সম্ভব? তার কি শারীরিক সেই ফিটনেস আছে? নাই। এই জন্য আমাদের শক্তি সামর্থ্য থাকতেই, অর্থাৎ আমার যখনই সামর্থ্য হবে, আমার প্রায়োরিটি লিস্টে প্রথম যেন থাকে কি? হজ। আর হজ বছরে কয়বার করা যায়? একবার। আমরা যে কোনো সময় চাইলেই কি হজ করতে পারবো? সম্ভব না, কারণ হজের জন্য একটা সুনির্দিষ্ট সময় আছে। আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য সুনির্দিষ্ট কয়েকটি মাস আছে। সেই মাস কয়টি? 3টি, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3 মাস। তো আমরা সকলে এই কথাও জানি যে হজের মৌলিক কার্যক্রম কয়দিন? 5 দিন। কি আপনারা জানেন না কয়দিন? কিছু কথা আমরা মুখস্থ করে নিই। আমাদের বিরাট একটা অংশের ট্র্যাডিশন হলো হুজুরের কাজ হলো ওয়াজ করা, আর আমাদের কাজ হলো শুনে মসজিদের ভিতরে রেখে যাওয়া, বাইরে বের হয়ে গেলে আর কিছু মনে থাকে না। হজের মৌলিক কাজ কয়দিন? 5 দিন। কত তারিখ থেকে কত তারিখ? 8 তারিখ থেকে 12 তারিখ। তো আমরা এই বিষয়গুলো মনে রাখবো। তো যে কথাটা বলছিলাম, এই সুনির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু হজ করা যায় না, এই সময়ের মধ্যেই করতে হবে। এবং বিশেষ কিছু বিধান আছে, হজের কিছু সুনির্দিষ্ট ফরজ আছে, যেমন ইহরাম বাঁধা, তাওয়াফ করা, আরাফায় অবস্থান করা। এই কার্যাবলীগুলো কি হজের জন্য ফরজ। এই কোনো কাজ যদি কোনো মানুষ না করতে পারে তাহলে তার হজ আদায় হবে না। আরও কিছু ওয়াজিব আছে, সাফা মারওয়ায় সাই করা, তারপরে 8 তারিখে মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, আরাফায় যাওয়া। ধারাবাহিকভাবে এই কার্যক্রমগুলো কি হজের অংশ। তো এই কাজগুলো সুনির্দিষ্ট 5 দিনের মধ্যেই করতে হয়। এই জন্য আমরা যারা হজের নিয়ত করেছি তারা এই বিষয়াবলী সম্পর্কেও একটু পরিষ্কার ধারণা নেওয়ার জন্য চেষ্টা করব। আর মানসিকভাবে অন্তত এতটুকু প্রস্তুত আমরা থাকব যে কোনো কারণে কষ্ট হতেই পারে, স্বাভাবিকভাবেই। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে, যেহেতু লম্বা একটা সময়, 40 দিন, এই সময়ের ব্যবস্থাপনা যতই সুন্দর হোক তারপরেও কিছু না কিছু কষ্ট আমাদেরকে করতেই হয়। তো সেখানে গিয়ে আমরা যেটা করি, আমরা কিন্তু মুহূর্তে মুহূর্তে খেপে যাই।
রাগারাগি করি, মুআল্লিমের সাথে রাগারাগি। আমি এই কথা বলছি না মুআল্লিমের কোনো দোষ ত্রুটি নেই, থাকতেই পারে, কিন্তু তারপরেও আমাকে আগেই সচেতন হতে হবে। ভালো মুআল্লিম বা ভালো এজেন্সির মাধ্যমে আমরা হজে যাওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু যখন কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে যাব তখন কিন্তু আর কোনো ধরনের মনোমালিন্য করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যাদের উপর হজ ফরজ হয়েছে এবং তারা যখন হজের নিয়ত করবে তখন তারা 3টা কাজ করতে পারবে না। ফালা রাফাস, তারা কোনো ধরনের অশ্লীল কাজ করতে পারবে না। ওয়ালা ফুসুক, কোনো ধরনের অন্যায় পাপাচার করতে পারবে না। ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। এই জন্য পান থেকে চুন খসলে মুআল্লিমকে গালিগালাজ করা যাবে না। কোনো যৌক্তিক প্রস্তাব থাকতে পারে, কিন্তু সেগুলো বলার সময় কি না, তখন না, কারণ আপনি তাৎক্ষণিক বললেও কিন্তু বড় ধরনের কোনো সমাধান আসবে না। এই জন্য হজের সময় মৌলিকভাবে কয়টা কাজ করা নিষিদ্ধ? 3টা, মনে রাখবেন। কয়টা কাজ করা নিষিদ্ধ? 3টা। ফালা রাফাস, কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড করা যাবে না। ওয়ালা ফুসুক, কোনো ধরনের অন্যায় পাপাচার কবিরা গুনাহে লিপ্ত হওয়া যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের সময় কোনো ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এই হজ আমাদের উপর ফরজ হওয়ার সাথে সাথে আমাদেরকে হজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। আর এই হজ করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। কবুল হজের প্রতিদান কি? জান্নাত। আমরা ইতিমধ্যেই দেখছি যে হাজী সাহেবগণ কি সবার মুখে একই ধ্বনি, সাদা কালো, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, পৃথিবীর যে কোনো দেশেরই হোক, যে কোনো বর্ণেরই হোক, যারা ইসলাম ধর্মাবলম্বী, যারা তাওহীদে বিশ্বাসী, প্রত্যেকের গায়ে কি একই ধরনের পোশাক। ইউরোপে বাড়ি হোক, আমেরিকায় হোক, বাংলাদেশে হোক, ইন্ডিয়ায় হোক, পাকিস্তানে হোক, যে দেশেই হোক, প্রত্যেকের গায়ে কি একই ধরনের পোশাক। প্রত্যেকের মুখে মুখে একই কথা, একই বাণী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই দোয়াগুলো আমরা, এই তালবিয়াগুলো আমরা কি মুখস্থ করে নেব এবং অর্থ সহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থ কি? হে আল্লাহ আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা নিশ্চয় সকল প্রশংসা, ওয়ান নি'মাতা সকল নিয়ামত, ওয়াল মুলক এবং সকল রাজত্ব কেবলমাত্র আল্লাহ তাআলা আপনারই। এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। সব রাজত্ব কার? এই জন্য আমরা যারা বড় বড় অফিসার যারা আছি, আমরা যেন এই অফিসারের ড্রেসটা, এই আমিত্ব, এই কর্তৃত্ব, এই বরত্ব, এই অহংকারটা যেন খুলে ফেলি। কারণ স্বাভাবিকভাবে এখন আমার অর্ডারে অনেক মানুষ চলে, সেই মুড আর মোটিভ যদি আমি তখনও হজের এহরাম পরার পরেও যদি গায়ে রাখি, তখন কি হবে না? আমার দ্বারা প্রকৃত অর্থে হজ আদায় হবে না। আমাকে মনে করতে হবে এখানে কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলাম, সবাই সবাই সমান, কারোর সাথে কোনো ভেদাভেদ নাই। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর আমরা সকলেই জানি, শুরুতে যে কথাটা বলেছিলাম, যে পৃথিবীর মধ্যে ইবাদতের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর কোনটি? বাইতুল্লাহ বা কাবা ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে এই বাইতুল্লাহর উপর প্রত্যেক দিন আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করেন। কয়টি রহমত? 120টি। সিত্তিন লিত তাইফিন, 60টি রহমত আল্লাহ তাআলা দান করেন যারা তওয়াফকারীদের উপর। ওয়া আরবাঈন লিল মুসাল্লিন, আর 40টি রহমত আল্লাহ তাআলা দান করেন যারা কাবাকে সামনে রেখে যারা সালাত আদায় করেন তাদেরকে দান করেন। ওয়া 20 লিন নাযিরিন, আর 20টি রহমত আল্লাহ তাআলা দান করেন যারা শুধু তাকিয়ে থাকে, যারা কাবার দিকে শুধু তাকিয়ে থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 20টি রহমত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রহমত বরকত পাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর হাজী সাহেবরা যখন এই যে তালবিয়া পাঠ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক,
এই তালবিয়া যখন হাজি সাহেবরা পাঠ করতে থাকে, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি আও মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন ওয়া ইয়ানকাতিউল আরদ মিন হাহুনা ওয়া হাহুনা। হাজি সাহেবরা যখন এই তালবিয়া পাঠ করতে থাকে তখন তার ডানে বামে যত কিছু থাকে, এমনকি সকল গাছ, সকল পাথর এবং আল্লাহ তাআলার সৃষ্টিকুলের সব কিছুই সেই হাজি সাহেবদের সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এবং পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে সব কিছুই হাজি সাহেবদের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমানসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। এই জন্য আমরা যারা হজের নিয়ত করেছি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা অবশ্যই এগুলোর যথাযথ মূল্যায়ন করার জন্য অবশ্যই চেষ্টা করব। আমরা সকলেই জানি হজের আগে পরে উমরা আমরা অনেকেই করি। উমরা করা কি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সকল গুনাহের কাফফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আর কবুল হজের একমাত্র প্রতিদান হলো আল্লাহ তাআলার জান্নাত। এই জন্য সব ক্ষেত্রে চাওয়া কি থাকবে? জান্নাত। এরকম যেন না হয় যে হজ করে আসার পরে কি আলহাজ হজরত অমুক সাহেব। আমাদের দেশে এরকম হয় না? আবার 2 বার হজলে কি হজ করলে ডাবল হাজি, আর 3 বার হজ করলে ট্রিপল হাজি। অনেক হাজি সাহেব দেখবেন নামের শুরুতে যদি আপনি আলহাজ না লিখেন খুব রাগ করে। তো আলহাজ লেখার জন্য হজ করা নাকি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করা? আমি নিজেও একটা হাদিস অনেকবার বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক ব্যক্তি এমনভাবে কাবা তওয়াফ করছে, বাইতুল্লাহ তওয়াফ করতেছে, সে খুব রোনাজারি করতেছে। সাহাবায়ে কেরাম তার প্রতি ঈর্ষান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো আজকের সকল সওয়াব তো এই লোক নিয়ে যাবে। সে যেভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, আজকের সব সওয়াব এই লোক নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতআমুহু হারাম মালবাসুহু হারাম আন্না ইউস্তাজাবু লাক। যে তার খাদ্য হারাম, পানীয় হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তার দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য আমরা যারা হজ করব সেই হজের অর্থ যেন হালাল হয়, সেই হজের অর্থ যেন হালাল হয়। হারাম টাকা দিয়ে হজ করলে সেই হজ কি কবুল হবে? আমি যখন বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইককে আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। আমি যখন হারাম টাকা দিয়ে যদি হজ করতে যাই, আমি যখন বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলার ফেরেশতারা তখন বলতে থাকবেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার জন্য লাব্বাইক না, তোমার জন্য কোনো সৌভাগ্য নেই। এই জন্য আমরা হজের টাকা অবশ্যই হালাল টাকা দিয়ে হজ করার জন্য চেষ্টা করব। চেষ্টা করব মানে কি? অবশ্যই করতে হবে। হারাম টাকা দিয়ে হজ করলে কি সেই হজ আদায় হবে? তার মানে কি হজের সময় শুধু হালাল টাকার চিন্তা করতে হবে, অন্য ক্ষেত্রে তো আর সমস্যা নেই। অন্য সময় তো আর ফেরেশতারা এই কথা বলে না যে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, সব সময়ই বলে। এই জন্য আমরা সব ক্ষেত্রে অবশ্যই হালাল টাকা দিয়ে আমরা আমাদের উপার্জন, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছুই আমরা হালাল টাকা দিয়ে করার জন্য চেষ্টা করব। আর হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো আরাফার ময়দানে অবস্থান, এবং এই ময়দানের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। এবং অন্যান্য যে সকল দোয়া আমি এবং সকল পূর্ববর্তী নবীগণ বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আমরা যারা হজে যাব, বিশেষ করে আরাফার ময়দানে এই দোয়াটা বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করব। এগুলো আমরা আগেই মোটামুটি মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করব, এবং শুধু তুতা পাখির মতো শুধু আওড়ানো না, বরং এগুলোর অর্থটাও খেয়াল করব, অর্থটাও জানার চেষ্টা করব। আমার সাথে যেন এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়। আমরা সকলেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
সর্বশেষ যারা হজে যাবেন তাদের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, যারা হাজি হজ করতে যান এবং যারা উমরা করতে যান তারা আল্লাহ তাআলার মেহমান। দাআহুম আজাবুহু, তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া সাথে সাথে কবুল করেন। সালুহু ফাআতাহুম, তারা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাদের চাওয়াকে কবুল করেন। এই জন্য আপনারা যারা হজে যাচ্ছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও হজ করার তৌফিক দান করেন। হজের ফজিলত জানলাম, কারো সামর্থ্য থাকার পরেও যদি কেউ হজ না করে তার পরিণাম খুব ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্থ, শারীরিকভাবে সুস্থ, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশাতি তামজি আলাইহি খামসাতা আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, যাকে আমি শারীরিকভাবে সুস্থ রেখেছি এবং অর্থনৈতিক সচ্ছলতা দান করেছি, এরপরেও 5 বছর অতিবাহিত হয়ে গেছে সে হজ করেনি, তাহলে সে বঞ্চিত, সে মাহরুম, সে হতভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়া, যে ব্যক্তির অর্থ সামর্থ্য আছে, সচ্ছলতা আছে, তারপরেও সে হজ করল না, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো আসে যায় না। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ করব, হজ করতেই হবে। হজ একটি ফরজ বিধান। কোনো কারণে যদি আমি করতে নাই পারি তাহলে আমি অবশ্যই আমার উত্তরাধিকারীকে ওসিয়ত করে যাব সেজন্য আমার পক্ষে হজ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো হজ করার নিয়ত করেছিলেন, তার ইন্তিকাল হয়ে গেছে, হজ করতে পারেননি, এখন যদি আমি তার পক্ষে হজ করি তাহলে কি সেটা আদায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই আদায় হবে। এই জন্য সামর্থ্য থাকার পরেও কোনো কারণে যদি কেউ করতে নাই পারে তাহলে তাকে অবশ্যই উত্তরাধিকারীকে ওসিয়ত করে যেতে হবে, তার পরবর্তী উত্তরাধিকারীগণ যারা তার পক্ষে অবশ্যই হজ আদায় করেন। আমরা সকলেই জানি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে কেন্দ্র করে সালাত আদায় করলে, 1 রাকাত সালাত আদায় করলে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাত সালাত আদায় করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আমরা যারা হজে যাব যথাসম্ভব চেষ্টা করব প্রত্যেক ওয়াক্তের নামাজ বাইতুল্লাহ আদায় করার জন্য, একটু কষ্ট হলেও। এটা কি অন্য কোনো সময় সম্ভব? আমাদের পক্ষে কি যখন তখন বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করা সম্ভব? বা এত পরিমাণ অর্থবিত্ত কি আসলেই আমাদের কয়জনের বা আছে? এই জন্য যারা আমরা হজে যাব সব সময় চেষ্টা করব যেন সবগুলো ওয়াক্ত আমরা, সবগুলো সালাত যেন আমরা বাইতুল্লাহ আদায় করতে পারি, এটা বেশি বেশি চেষ্টা করব। আর সবচেয়ে বেশি আরেকটা কাজ যেটা করব, বেশি বেশি তোয়াফ করার চেষ্টা করব, বেশি বেশি তোয়াফ করার চেষ্টা করব। এটা একটা বিশেষ ফজিলত আছে, কারণ এই তোয়াফ তো আমরা অন্য কোনো সময় করতে পারবো না। এই জন্য এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে আমরা লক্ষ্য রাখব। আর তারপরে মদিনার ফজিলত, মদিনার বিশেষ ফজিলত আছে, যদিও এটা হজের অংশ না, যদিও মদিনা যাওয়াটা কি না হজের অংশ না, তারপরেও একটা বিশেষ ফজিলত আছে। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, স্বাভাবিকভাবে আমাদের মনের চাওয়া পাওয়া, আমাদের মনে কি জাগে না যে আমরা যদি রাসূলের যুগে হতাম তাহলে আমিও সাহাবী হতাম, আমরা সকলেই সাহাবী হতাম, রাসূলকে দেখতাম, এর দ্বারা আমাদের আল্লাহ তাআলাও সন্তুষ্ট হতেন। সাহাবীদের ব্যাপারে কোরআনে কি এসেছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাআলাও সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আমাদের ক্ষেত্রে কি এই ঘোষণা আছে? নাই। তো স্বাভাবিকভাবেই আমার আপনার চাওয়া থাকতেই হবে এবং এটা ঈমানের অংশ, রাসূলের মহব্বত ঈমানের অংশ। এই জন্য আমরা যারা মদিনা যাব প্রত্যেকটা কাজ একেবারে সুন্নাহ মোতাবেক করার জন্য চেষ্টা করব, নিজের মন গড়া ভাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন ঠিক সেইভাবেই করার জন্য চেষ্টা করব। নাকি আমাদের দেশে যেরকম বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মাঝে ঝগড়া লাগায়, এরকম ঝগড়া করব? কোনো ঝগড়াঝাটির প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ যেভাবে করতে বলেছেন আমরা সেইভাবেই করার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি
কানা কামান জারানি ফি হায়াতি, যে ব্যক্তি হজ আদায় করলো, হজ আদায় করার পরে আমার কবর জিয়ারত করতে আসলো, কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করতে আসলো। অন্য এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করতে আসলো আমার উপর আবশ্যক হয়ে যায় তার জন্য শাফাআত করা। আর আমরা এই যে নামাজ পড়তে আসছি, সালাত আদায় করতে আসছি, কী জন্য আসছি? আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেই তো আমরা জান্নাত লাভ করব। তো জান্নাতের একটা অংশ আমরা হজে গেলে, বিশেষত মদিনায় গেলে দুনিয়াতেই দেখতে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী স্থানটা কি? জান্নাতের অংশ। আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা দেখেছেন যে মসজিদে নববীর বিশেষ একটা অংশ সবুজ গালিচা দিয়ে ঢাকা আছে, সেই জায়গাটা কি? জান্নাতের অংশ। আপনারা সম্ভব হলে সেখানে 2 রাকাত সালাত আদায় করবেন। এই 2 রাকাত সালাত পড়া বিশেষ একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তবে হজের সময়টা অনেক কঠিন হয়ে যায়, সম্ভব হয় না। তারপরেও আমরা প্রত্যেকের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমরা হাউজে কাউসারের কথা জানি, পবিত্র কোরআনুল কারিমে এসেছে হাউজে কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাউজে কাউসার কোথায়? আমার মিম্বারের উপর। আমার মিম্বারের উপর না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের উপর। এই জন্য আমরা বিশেষ করে এই মদিনার এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। আরেকটা ফজিলত আছে মসজিদে নববীর, বিশেষ ফজিলত আমরা সকলে জানি। মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে কোনো বর্ণনায় আসছে 50,000, অন্য বর্ণনায় আসছে 1000 রাকাত সালাত আদায় করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এর আরেকটা ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক, যে ব্যক্তি 40 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর হলো বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। 2 নম্বর হলো সব ধরনের শাস্তি, আযাব, গজব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা মুনাফিকের লিস্ট থেকে তার নাম কেটে দেবেন। এই জন্য আমরা যারা হজে যাচ্ছি এটা ওভাবে প্ল্যান করাই থাকে। স্বাভাবিকভাবে মদিনায় সচরাচর 8 দিন থাকার সুযোগ দেয়। কয়দিন? 8 দিন। এই জন্য মদিনায় আমরা যে 8 দিন থাকবো, সে 8 দিন অবশ্যই মসজিদে নববীতেই 40 ওয়াক্ত সালাত আমরা আদায় করার জন্য চেষ্টা করব। কোনো কারণে যদি নাই হয় তাহলে তো আসলে কিছু করার নাই, এবং এটা নিয়েও যেন আবার ওখানে বাড়াবাড়ি না করি। এটার বিশেষ ফজিলত আছে, কিন্তু এটা একটা নফল আমল। কোনো কারণে যদি আমাদের যাতায়াত ব্যবস্থা যদি ওই রকম না হয়, অনেক সময় হয় না, কারো দেখা যায় যে 8 দিন থাকার সুযোগ হয়, হলে তো আলহামদুলিল্লাহ। আর কারো দেখা যায় কিছু কম হয়, 6 দিন হয় বা 7 দিন হয়, বা অনেক সময় দেখা যায় যে 1-2 ওয়াক্তের জন্য 40 ওয়াক্ত হয় না। যদি কোনো কারণে নাই হয় তখন যেন আবার মুআল্লিমের সাথে ঝগড়া শুরু না করি। ওয়ালা জিদালা ফিল হজ, হজের সময় কি করা যাবে না? ঝগড়াঝাটি করা যাবে না। তো যাই হোক, সারমর্ম কথা হলো হজের যে বিশেষ বিধিবিধানগুলো আছে আমরা সকলে সেই বিষয়গুলো পালন করার জন্য চেষ্টা করব। আর যারা হজে যাবেন তারা তো অবশ্যই সেগুলো পালন করবেন। আর আমরা যারা দেশে আছি আমরাও অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ করার জন্য তৌফিক দান করেন, সেজন্য বেশি বেশি দোয়া করব। আর হাজী সাহেবানদের প্রতি, বিশেষ করে যারা হজে যাচ্ছেন তাদের প্রতি আরেকটি বিশেষ আহ্বান থাকবে। আমরা যারা হজে যাই, হজের কিছু কার্যাবলীর পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রুমে এসে বিভিন্ন ধরনের গল্পগুজবে লিপ্ত হয়ে যায়। আমাদের দেশে যেরকম শয়তানি কর্মকাণ্ড আছে, সৌদি আরবেও কিন্তু এখন অনেক শয়তানি প্ল্যান প্রোগ্রাম চালু হয়ে গেছে। সেগুলো নিয়ে সমালোচনা বা এই সে কী দেখে আসলাম, স্বাভাবিকভাবে আমাদের চেয়ে পরিবেশটা সেখানে অনেক বেশি জাঁকজমকপূর্ণ বাহ্যিক দৃষ্টিতে। তো আমরা যেন দুনিয়ার বাহ্যিক দৃষ্টি বা বাহ্যিক চাকচিক্য দেখে যেন সেগুলোর মোহে না পড়ি, এবং অতিরিক্ত কথাই বলবো না। কথা অতিরিক্ত বললেই কী হবে? গীবত হবে, শেকায়ত হবে, অমুক কী করছে, তমুক কী করছে, অমুক কয় টাকা দিয়ে আসছে, আমি কয় টাকা দিয়ে আসছি, আমার কাছ থেকে টাকা বেশি নিল কেন, এই ধরনের চিন্তাভাবনা যেন আমাদের কারো না থাকে। আর বিশেষ করে আমরা যারা হজে যাই, আমরা কিন্তু যাওয়ার সময় বিরাট মানের একটা লিস্ট নিয়ে যাই, মানে ট্যুরে যাচ্ছি আর কি। বউয়ের জন্য কে আনবো, শালিকার জন্য কে আনবো, বড় নাতির জন্য কে আনবো, মেজো নাতির জন্য কে আনবো, ছোটো নাতির জন্য কি নিয়ে আসবো, এই নিয়ে মার্কেটিং করতে করতে বিশাল এক পেরেশানি। শেষমেশ হয় কি এয়ারপোর্টে আসার পরে